কাল ইংরাজি বছরের প্রথম দিন। এইটা দিনটাকে কাজে লাগিয়ে আমরা একটা ছোট্ট ম্যানিফেস্টেশন করতে পারি। কিভাবে করব? এই কাজটা সারা দিনের ভেতর যখন ইচ্ছা করতে পারেন, বা সবথেকে ভালো হয় যদি আপনারা সকালবেলা 11টা 11তে করেন, বা সকাল 11টা থেকে কাজটা করা শুরু করেন, 11টা 11র মধ্যে কমপ্লিট করতে পারেন। আর ঠিক সেম রাত্রেবেলা 11টার সময় শুরু করে 11টা 11র মধ্যে কমপ্লিট করতে পারেন। আর আদারওয়াইজ পার্টিকুলার এই টাইমগুলোতে যদি করতে না পারেন, তাহলে সারা দিনের মধ্যে যখন আপনার সুবিধা হবে সেই সময়তে আপনি কাজটা করতে পারেন। এবার কাজটা কি দেখুন, দিনটা যেহেতু 1 জানুয়ারি, 1 এবং 2026টাকে টোটাল করলে 1 আসছে। 3টে 1 মিলে কি আসছে? 3। এই 3 নাম্বারটা নিউমেরোলজি একটা খুব পজিটিভ নাম্বার, বৃহস্পতির নাম্বার। বৃহস্পতি কি? বৃহস্পতি হলো একটা ব্লেসিংস আমাদের জীবনে, আমাদের গুরুর কাজ করে। তাই এই 3 নাম্বারটাকে কাজে লাগিয়ে আমরা একটা ছোট্ট ম্যানিফেস্টেশন করব। কিভাবে করব? একটা পেপার আর একটা পেন লাগবে। পেপার আর পেনটা, সেই পেপারটা যদি কোনোভাবে যদি হলুদ রঙের পেপার হয় খুব ভালো হয়। হলুদ রঙের পেপার, তার সাথে স্কেচ পেন যেটা নেবেন সেটা গ্রিন কালারের স্কেচ পেন নিতে পারেন। মেনলি কালো আর নীলটাকে একটু অ্যাভয়েড করলেই সেটা সবথেকে ভালো হয়। এরপরে যে কাজটা করবেন সেটা হলো, সবার প্রথম যে ঈশ্বরকে, যে ভগবানকে আপনি মানেন তাকে স্মরণ করে আপনার এই 2026-এ, বা আপনি একদম রিসেন্ট 6 মাস 8 মাসের ভেতরে যে জিনিসটা আপনার জন্য ভীষণ প্রয়োজন, কারোর জন্য সেটা বাড়ি তৈরি হতে পারে, কারোর জন্য সেটা চাকরি হতে পারে, বা কারোর জন্য হয়তো প্রমোশন আটকে আছে সেটা হতে পারে, কারোর জন্য ট্রান্সফার হতে পারে, যার জন্য যেটা, বা হয়তো অনেক দিন ধরে হেলথের প্রবলেমে ভুগছেন, সেই হেলথ থেকে আপনি চাইছেন রিলিফ হোক, আপনার সেই জায়গাটা, সমস্যাটা সমাধান হোক, যেটা আপনার চাহিদা, সেটা ওই সবুজ রঙের পেনটা দিয়ে হলুদ রঙের পেপারটার ওপর 3বার লিখবেন, আপনার নিজের ঈশ্বরকে স্মরণ করে। এবং লিখবেন এমনভাবে, সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সে লিখবেন। আর পেপারটার একদম ওপর দিকে 111 এই কথাটা লিখতে পারেন, এবং ইনফিনিটি সাইন দিতে পারেন, কিংবা ইনফিনিটির বদলে আপনি আপনার ঈশ্বরের নামও লিখতে পারেন। সেটা শ্রীকৃষ্ণ হতে পারে, মা কালী হতে পারে, আপনি যাকে মানেন তার আগে তার নামটা লিখে এবার আপনার মনের ইচ্ছাটা প্রেজেন্ট টেন্সে 3বার লিখে দেবেন। করে কাগজটাকে ফোল্ড করে নেবেন। এবার শেষে অবশ্যই আপনার নিজের নামটা লিখবেন, মানে ঈশ্বরকে জানাচ্ছেন এটা আপনি লিখছেন। এটা ছাড়া আরেকটাও কাজ করতে পারেন, যদি হোয়াইট সাদা রঙের যদি পেপার নেন, তাহলে সেই হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন সেই লেখাটা লেখার জন্য। এইভাবে লিখে নেবেন, লিখে নিয়ে সেটা আপনার বাড়ির কাছাকাছি যে মন্দির আছে, সেটা মা কালীর মন্দির হোক, কোনো দেবী শক্তির মন্দির হোক, বা কোনো শ্রীকৃষ্ণের মন্দির হোক, রাধাকৃষ্ণের মন্দির, জগন্নাথ দেবের মন্দির, যেটা অ্যাভেলেবেল আপনার বাড়ির কাছাকাছি, সেটা গিয়ে আপনি সেই মন্দিরে আপনি ঠাকুরের পায়ে দিয়ে আসতে পারেন, এবং খুব মন থেকে প্রার্থনা করে আসতে পারেন যে আপনার সেই মনের ইচ্ছাটা যেন পূর্ণ হয়। এবং যে মন্দিরে যাচ্ছেন সেখানে যখন কাগজটা যখন ঠাকুরের পায়ে রাখছেন, সেটা কোনো দেবী মন্দির হলে মা দুর্গার কোনো মন্ত্র উচ্চারণ করুন, যদি শ্রীকৃষ্ণের মন্দির হয় তাহলে শ্রীকৃষ্ণের কোনো মন্ত্র উচ্চারণ করুন, যেটা আপনি মন থেকে করবেন, বা যে জিনিসটা সেটা করে সেটা ঠাকুরের পায়ে রাখুন। এরপরে যে নেক্সট কাজটা, সেটা আপনি আপনার সেই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য আপনার নিজের দিক থেকে একদম 100 কেন 200% আপনি আপনার পরিশ্রমটা করুন। দেখবেন অটোমেটিক্যালি সেই ব্লেসিংসটা, ইউনিভার্স আপনাকে সেই ব্লেসিংসটা, বা আপনার ঈশ্বর আপনাকে সেই ব্লেসিংসটা অবশ্যই করবে, কারণ আপনি একটা খুব পজিটিভ দিনে 3 নাম্বার, বৃহস্পতির নাম্বারটাকে কাজে লাগিয়ে এই কাজটা করেছেন। এই কাজটা করবেন, খুব মন দিয়ে কাজটাকে করুন, তার সাথে নিজের কর্মটাও, নিজের যে পরিশ্রম যেটা সেই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য সেটা করুন। এই দুটো মিলিয়ে আপনার নিজের পরিশ্রম, তার সাথে আপনার ডেস্টিনি, যেটা আপনার ঈশ্বর আপনাকে ব্লেস করছে, সেই দুটো মিলিয়ে দেখবেন অবশ্যই সেই পজিটিভ ইম্প্যাক্ট বা পজিটিভ রেজাল্ট, আপনি যেটা ম্যানিফেস্ট করলেন সেটা অবশ্যই আপনার জীবনে সেটা হবে। সকলের জন্য নতুন বছর খুব ভালো হোক, সুন্দর হোক, সকলে খুব ভালো থাকুন। ঈশ্বর সকলের মনের ইচ্ছা পূর্ণ করুক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সকলে ভালো থাকবেন।